পড়েছে না? দেখি এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে বন্ধুদেরকে দেখাই। একবার ঘেরাতে অনেকগুলো মাছ পড়েছে। ওইদিকে ওইদিকে সোজা ওঠো, ওইদিকে। নমস্কার, সুন্দরবন এডিটরটি এর আরেকটি বিশেষ পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এপিসোডটি এত আকর্ষণীয় হতে চলেছে। এই এপিসোডটি ইতিপূর্বে আপনাদের কখনো দেখানো হয়নি। তো বন্ধুরা, ইতিপূর্বে অনেক পর্বে আপনারা শুনেছেন যে আমাদের পুকুরে পালা দেওয়া হয়েছে। তো সেই পালা ঘিরে আজকে আমরা মাছ ধরবো। আশা করছি আজকের পর্বটি অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, আজকের পর্বটি শুরু করা যাক। জাল ধরতে পারবি তো তুই? আমি পারি সব। পালা গেলে যাচ্ছে। ওটা এগিয়ে যা, তো বাবা দিয়ে এগিয়ে যা। বন্ধুরা শুনলেন, আমাদের জলাশয়ে যে পালা দেওয়া রয়েছে সেখানে অনেক মাছ জড়ো হয়। আজকে আমরা অনেকদিন বাদে সেই পালা ঘিরব খেপলা জাল দিয়ে। জাল কিন্তু হাত দিয়ে কল করতে করতে ওইদিকে এগিয়ে নিয়ে যেতে হবে। জাল ছেড়ে দেবে, বাম সাইডে জাল ছেড়ে দেবে, একদম ঘুরে আসবে কিন্তু। এই যে দেখুন, এখানে কিন্তু পালা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পালা। এই যে আমি জাল টানছি। আমি জাল মাছও বলতে পারি। আজকে অনেকদিন পর আবার জাল টানছি আমি, তাই না? এই যে দেখুন, এই যে পালা, একদম ফুলি, একদম ফুলি। কাছ থেকে আপনাদেরকে দেখাই। এই যে পালা, মাছ একটা পালিয়ে গেল। তনুজা, আমার দিক থেকেই গেল। তোমার দিক থেকেই গেল। আমি মাটি দিয়ে এটা দিচ্ছি। জাল ঘেরা প্রক্রিয়া শুরু হয়ে গেছে, দেখছেন। আমি আর পারলাম না ধরে রাখতে, মাছ বেরিয়ে যাচ্ছে। তনুজার ঠাকুর দাদা কিন্তু ভিতরে ঢুকে গেছে। ওধারে জাল ছেড়ে যাবে না তো? ওখানে জালটা ধরে রাখ। দেখছেন, পালা তোলা হচ্ছে এক এক করে। এই যে মাছ পালিয়ে গেল, দেখলেন। দুটো তিনটে বেরিয়ে গেছে। কাটলা মাছ ছিল, তিনটে কি চারটে এরকম বেরিয়ে গেছে। তো অনেক মাছ। তুই পালাটা ধর। দাও দাও। এইটা এটা আবার দিতে হবে, এটা রাখেন। হ্যাঁ হ্যাঁ, ওইখানটায় যা। আর ওই তার ধারে বিছিয়ে আছে নাই। না, তোমার ওই ফুল দিয়ে চলে যাবে। পালা একের পর এক তোলা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি আমরা অনেকগুলো মাছ পাবো। একেবারে ফুল টিম আজকে কাজে লেগে পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। মা এসেছে, তনুজার মাও এসেছে, তনুজা আছে, আর বাবা তো নেতৃত্ব দিচ্ছে আজকের মাছ ধরার জন্য। আস্তে আস্তে বার করে নাও। তনুজা ওধারে চেপে ধরে রাখো ভালো করে। আমি এখানে আছি। আমি তো দুটো তিনটে বের করে দিই। ওর ভিতরে এখনো পালা আছে কিনা দেখো। দেখছি মাছ ঢুকেছে কিনা। এক পাশে দাঁড়াও, এক পাশে দাঁড়াও। আমি সামনে গিয়ে দাঁড়াই। কি মনে হচ্ছে, জালে গাই কাটছে? আর মাছ থাকবে কি করে? মাছ তো কত বেরিয়ে গেল। জালে আর মাছ থাকবে কি করে? আমি তিনটে চারটে বের করে দিয়েছি। বিশাল কাজ করেছে নাকি? এতক্ষণ ধরে মাছগুলো বের করে দিচ্ছ।
পড়ে যাও না ঠাম্মা। ঠাম্মা এক্ষুনি উল্টে পড়ে যাচ্ছিল। ওই পারে গেলে মাছ থাকবে তো, সব বার হয়ে যাবে তো। তুমি এপাশে এসো, এপাশে এসো। তুমি জালের মধ্যে কেন? আমার একটা হাতে মাছ ঢুকেছি, আমি দেখছি মাছ ঢুকেছে কিনা। এটাই একবার চিন্তা করো, জালের ভিতরে ঢুকে মাছ। আপনারা অপেক্ষা করুন বন্ধুরা, জাল উঠছে, দেখা যাক, দেখি কতগুলো মাছ পড়লো আমাদের আজকে পালা ঘেরার পর্বে। আজকে একেবারে নতুন পর্ব আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছি। পালায় মাছ ঢুকেছিল অনেক, কিন্তু চারটে আমি বের করে দিচ্ছি, চারটে মাছ। পায়রা মাছ ছাড়া ছিল তো, পায়রা মাছ ছাড়া ছিল। লাভ দিয়ে চলে পায়ের মাছটা একদম ছাড়বে না। তুলে দাও, তুলে দাও। ঠাকুরদা বুঝতে পেরেছে জলের তলা দিয়ে মাছ পড়েছে। পায়রা মাছ পড়েছে না? ভাত থেকে দেখি, এই যে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে বন্ধুদেরকে দেখাই। এই যে তনুজা একটু সরে যাও, তনুজা একটু সরে যাও, দেখি। এই যে দেখুন, পায়রা মাছের দিয়ে জল উপরে। এই যে দেখুন কত পরিমাণে মাছ পড়েছে দেখুন। এই যে এটা কি মাছ করে? দেখুন, একবার ঘেরাতে অনেকগুলো মাছ পড়ে গেছে। এই তো মৃগেল মাছ, এটা মৃগেল মাছ পড়েছে। এখানে পায়রা মাছ আছে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বন্ধুরা দেখলেন? উপরে যাবো। হ্যাঁ হ্যাঁ, চলো উপরে চলো। একবার ঘেরাতে অনেকগুলো মাছ পড়েছে। ওইদিকে ওইদিকে সোজা ওঠো, ওইদিকে। আরে তো 2-3 মাছ চলে গেল। একটা এত বড় মাছ আমি ছেড়ে দিয়েছি, এত বড়। আমরা কিন্তু পুকুরের মাছ বরাবর চললাম। আমরা এপারে চলে এলাম। এবার বাবা কিন্তু উঠছে জাল নিয়ে। না না, উঠে আসা, জালের থেকে উঠে আসে। দেখুন পায়রা মাছটা কোথায়? একবারে কতগুলো মাছ পড়েছে দেখুন। কটা পড়েছে পায়রা? পায়রা মাছটা কিন্তু হাতে ফুটবে, পায়রা মাছটা আগে। পায়রা মাছ পুকুরে খাওয়া যাবে না, কারণ ওটা একদম ছোট চাকি, একদম ছাড়বে না। সব কাটলা মাছ। দেখুন চলে গেছে। পালা ঘেরাতে কতগুলো মাছ পড়েছে দেখুন। আরো তো 2-3 মাছ চলে গেল। এত বড় একটা মাছ আমি ছেড়ে দিয়েছি বলছিল, সেই পায়রা মাছ কোথায় গেল? এই যে এই যে। আচ্ছা, দেখুন কতগুলো মাছ পালার মধ্যে ছিল। আমরা নদীতে জাল ফেলে যে পায়রা মাছ, ছোট পায়রা মাছটা পুকুরে ছাড়া হয়েছিল কয়েকটা, তার মধ্যে এই একটা ধরা পড়েছে। না না, একটা সেই তুমি আগের বার মনে নেই মাছ ধরতে গিয়ে ছেড়ে দিয়েছিলে? ওটা চলে যাও, ওটি চলে যাও। ভুলে গেলে। হ্যাঁ ধরেছি। অত বড় মাছটা যদি আমি না ছাড়তাম তাহলে ভালো হতো। চলে না, চলে না। অনেক, একবারে এত পড়েছে না। বাড়ি রেখে দিয়েছো তনুজা? আমি গিয়ে দিয়ে আসছি। পায়রা মাছটা দাও, দাও, পায়রা মাছটা ধরি, না হলে পায়রা মাছটা ডুবে। কিছুক্ষণ পূর্বে আমরা যে পালা ঘিরে মাছ ধরেছিলাম, পালাগুলো তুলে রেখেছিলাম। এখন সেই পালাগুলো আবার বসিয়ে দেওয়া হবে, যাতে করে পরবর্তী সময়ে আমরা আবার ওখান থেকে মাছ ধরতে পারি। হ্যাঁ দাও। সবগুলো বসে গেছে? ওগুলো পুঁতে দিতে হবে না, না এইভাবে থাকবে? আচ্ছা আচ্ছা।
তাহলে বন্ধুরা আজকের পর্বটা এখানে শেষ করছি। দেখা হবে আরেকটি নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।